একদম পরিবারের 5 জন মানুষ আছে, কুরবানি এটা কুরবানি কি ইবাদতে মাকসুদা বলা হয়। নামাজ ইবাদতে মাকসুদা, অর্থাৎ যেটা নিজেই ইবাদত, এটা অন্য কোন ইবাদতের জন্য করছে। যেমন অজু করতেছে, অজু কিন্তু কোনো ইবাদত না, বরং অজু করা হয় অন্য একটা ইবাদত সংগঠিত করার জন্য। কথা বুঝছেন? অজু নিজে ইবাদত না, বরং এটা ইবাদত এই জন্য যে এইটার মাধ্যমে অন্য আরেকটা ইবাদত সংগঠিত হয়। কিন্তু নামাজ নিজেই ইবাদত, নামাজ নিজেই ইবাদত। তেমনি হবে এই কুরবানি, এটা নিজেই ইবাদত, এটা অন্য কোন ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্য না, এই জন্য এটাকে ইবাদতে মাকসুদা বলা। এখন একটা পরিবারে 5 জন প্রাপ্তবয়স্ক মানুষ, আর 5 জনের ভিতরে একজনের নামাজ আদায় করলেই সকলের নামাজ আদায় হয়ে যাবে, ঠিক না? কি বলেন? প্রত্যেকেরই পড়তে হবে, প্রত্যেকেরই পড়তে হবে। হজ একটা ইবাদতে মাকসুদা, 5 জন পরিবারের সদস্য প্রত্যেকের উপরেই যদি হজ ফরজ হয়, একজন আদায় করলে সকলের হজ আদায় হবে না, প্রত্যেকেরই হজ করতে হবে। কুরবানি একটা ইবাদত, যদি প্রত্যেকে পৃথক পৃথক ভাবে সম্পদের মালিক থাকে, বাবারও সম্পদ আছে পর্যাপ্ত, মায়েরও সম্পদ আছে, 3 সন্তান, 3 জনের সম্পদ পর্যাপ্ত পরিমাণ আছে, যদি এমন হয় তাহলে পরিবারের পক্ষ থেকে যদি একটা কুরবানি দেওয়া হয়, কুরবানি একজনের আদায় হবে, বাকিগুলির আদায় হবে না, তারা গুনাহগার হবে। পরিবারের যে কয়জন কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে প্রত্যেকের উপরেই কুরবানি ওয়াজিব, প্রত্যেকেরই কুরবানি দিতে হবে। একজনের পক্ষ থেকে অথবা পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলে কুরবানি হবে না। কথা বুঝাতে পারছি আমি? এই জন্য অনেকেই আছেন যে টাকা পাঠায় দেন, যে বাবা তুমি কুরবানি দিয়ে দাও, অথচ বাবার জন্য কুরবানি ফরজ হয় না, কুরবানি ফরজ ছিল তার জন্য, কারণ বাবার তো ইনকাম নাই, তার ইনকাম আছে, ইনকাম তার উপর কুরবানি ফরজ। এখন সে নিজে কুরবানি না দেয়, বাবার এতে কুরবানি দেওয়া হয়েছে, বাবার এতে কুরবানি দেওয়া হয়েছে, বাবার নেকি হয়েছে, তোমার তো গুনাহ হয়েছে, তোমার কি হয়েছে? গুনাহ হয়েছে। হ্যাঁ, আপনাকে যদি দিতে হয় তাহলে প্রথমে আপনি নিজের পক্ষ থেকে কুরবানি দিবেন, নিজের পক্ষ থেকে কুরবানি দিবেন, দেওয়ার পরে আপনি মার পক্ষ থেকে দেন, বাবার পক্ষ থেকে দেন, আরো 5 জনের পক্ষ থেকে দেন, সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে, সেই ব্যক্তি প্রথমে কুরবানি দিবে, তারপর অন্য পক্ষ থেকে কুরবানি দেওয়া। এই হলো একটা মাসআলা। আমি কি মাসআলাটা ক্লিয়ার বুঝাতে পারছি? এই ভুলটা আমাদের সমাজে ব্যাপক হারে আছে, যে পরিবারের অনেকেই আছে প্রত্যেকের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া যায়, এটা আদায় হবে না, এটা আদায় হবে। দ্বিতীয় নম্বর যে মাসআলাটা বলবো, কুরবানি একটা পশুতে একটাই কুরবানি, একটা পশুতে একটাই কুরবানি, একটা নফস, একটা জানের বিনিময়ে একটা কুরবানি হয়। উসুলের ফিকহের যে মূলনীতি, মাসআলার যে মূলনীতি, সেই মূলনীতি অনুযায়ী প্রত্যেক মাযহাবের প্রত্যেক ইমামের মতে একটা পশুতে একটা কুরবানি হয়। এটা গরু হোক, উট হোক, ছাগল হোক, যাই হোক, একটা পশুতে কথাটা আমাদের বুঝছেন, একটা পশুতে একটা কুরবানি হয়। এটা মূলনীতির দাবি। এটা কিসের দাবি? মূলনীতির দাবি, যেখানে ইমাম আবু হানিফাও বলেন যে একটা পশুতে একটা নফসের বিনিময়ে একটাই কুরবানি। কিন্তু রাসূলের একটা হাদিস আসছে, রাসূল একবার একটা উটের ভিতরে 7 জন শরীক নিয়েছিলেন, একটা উটের মধ্যে 7 জন শরীক নিয়েছিলেন। রাসূলের এই হাদিসের কারণে ফতোয়া হলো যে একটা গরু, একটা মহিষের ভিতরে 7 জনের কুরবানিতে শরীক হতে পারে। 7 জন কি হতে পারে? শরীক হতে পারে। তাহলে বোঝা গেল শরীক হওয়া জায়েজ, কিন্তু একটা পশুতে একটা কুরবানি, এটা হচ্ছে উত্তম। এটা কি? একটা পশু একজন কুরবানি দিবে, এটা হচ্ছে উত্তম। কিন্তু গরু, মহিষ এবং উট, এই সমস্ত পশুর ক্ষেত্রে, বড় পশুর ক্ষেত্রে রাসূলের ওই হাদিসের কারণে 7 জনে অংশগ্রহণ করতে পারবে, এটা জায়েজ আছে, কিন্তু একজনে দেওয়াই উত্তম। একজনে দেওয়াই কি উত্তম? একজনে যদি গরুতে শরীক না হয়ে একটা খাসি কুরবানি দেয়, এটা তার জন্য উত্তম, এটা তার জন্য উত্তম। তবে যদি শরীক হয়ে কুরবানি দিতে চান, শরীকানায় কুরবানি দিতে চান, তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে, যেহেতু নফস একটা, প্রাণ একটা, শরীক হয়েছেন 7 জন। এখন ওই এক প্রাণের ভিতরে যদি কাহারও নিয়ত এবং ইনকামের ভিতরে সমস্যা থাকে, তাহলে 7 জনের একজনের কুরবানি আদায় হবে না, একজনের কুরবানি আদায় হবে না। এই জন্য শরীক নির্বাচন করতে হবে খুব সাবধানে, এর একলাদের সমস্যা আছে কিনা, কুরবানি দিচ্ছে কি নিয়তে। দ্বিতীয় নম্বর, ওর ইনকামের সমস্যা আছে কিনা, যে হারাম পন্থায় ইনকাম করে, তার ম্যাক্সিমাম ইনকাম হারাম, যেটা আমরা জানি, দেখি অনেকেই। ওই সমস্ত ব্যক্তি যে শরীকে কুরবানি হবে, ওই শরীক নষ্ট হয়ে যাবে, ওই কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য 2টা জিনিস আপাতত বললাম আমি। একটা হচ্ছে কুরবানি দিবেন যাদের উপরে ওয়াজিব, প্রত্যেকের উপরে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে শরীক নিতে গেলে, শরীক নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই ইখলাস এবং
ইনকাম উভয়টাই বৈধ হতে হবে। যে কয়জন শরীকে কুরবানি দিবে প্রত্যেকের ভিতরে একজনের যদি সমস্যা হয় তাহলে কুরবানি নষ্ট হয়ে যাবে, সেটা প্রকাশ্যেই হোক অথবা অপ্রকাশ্যেই হোক, কুরবানি নষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ কুরবানি সংক্রান্ত মাসআলার ব্যাপারে আগামী জুমায়, সামনে একটা জুমা আমরা পাবো যেহেতু, আগামী জুমায় সব মাসলা তো আমার মাথায় থাকবে না। আপনারা যে সমস্ত সমস্যাগুলি ফিল করেন এই সমস্যাগুলি নিয়ে মসজিদে আসবেন। ইনশাআল্লাহ আগামী জুমায় কিন্তু বয়ান করবেন, শুধু প্রশ্ন উত্তর করবো। কি করবো? শুধু প্রশ্ন উত্তর। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি যতদূর সম্ভব অধ্যয়ন করে আসার চেষ্টা করবো যেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আর যেগুলি কমন সমস্যা আছে এই বিষয়গুলি ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।